না ফেরা দেশে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামের নায়ক প্রবীর মিত্র রবিবার রাত 10:30টায় চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে পাড়ি দেন বর্ষিয়ান এই অভিনেতা। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র গত 22শে ডিসেম্বর থেকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ঋত্বিক ঘটকের নায়ক তিনি, তবে শেষ রক্ষা হলো না। 5ই জানুয়ারি রবিবার রাত 10:30টায় চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে পাড়ি দেন বর্ষিয়ান এই অভিনেতা। এ খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন বাংলাদেশের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। শনিবার 4 জানুয়ারি প্রবীর মিত্রের ছেলে মিথুন বাংলাদেশের সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছিলেন বাবার অবস্থা বেশি ভালো না, ওনার ফুসফুসে ইনফেকশন রয়েছে, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আবার ওই দিনই অভিনেতার পুত্র সিফাত ইসলাম প্রথম আলোর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বাবার শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়, সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে, তেমন কোনো অগ্রগতি নেই, খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে, তবে শেষ রক্ষা হলো না। নতুন বছরের শুরুতেই না ফেরা দেশে পাড়ি দিলেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। প্রসঙ্গত 1943 সালের 18ই অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম হয় প্রবীর মিত্রের। অভিনেতার পুরো নাম প্রবীর কুমার মিত্র। তার বড় হওয়া পুরানো ঢাকায়। তিনি স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। সিনেমা দুনিয়ায় তার পথ চলা শুরু প্রয়াত এইচ আকবরের ছবির হাত ধরে। 1971 সালের 1 জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। তবে 55 বছরের দীর্ঘ কেরিয়ারে প্রবীর মিত্র নায়ক হিসাবে হাতে গোনা সিনেমাতেই অভিনয় করেছেন। তবে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছিল যখন তিনি পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামে অভিনয় করেন। অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে সিনেমা বানিয়েছিলেন পরিচালক ঋত্বিক ঘটক। সেখানে কিশোরের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রবীর মিত্র। বাংলা সিনেমার ইতিহাসে এক দলিল হয়ে রয়েছে ঋত্বিক ঘটকের এই ছবি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। তো ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।